আচ্ছা খয়রাতি মহোদয়, আপনাদের সাথে কি একটু কথা বলতে পারি? অবশ্যই। আপনাদের দাবিগুলো কি কি? আমাকে প্রথম দাবি, আমাকে কাছে মাপ চাওয়া যাইবে না। ঠিক বুঝলাম না। আরে আপনি বোঝেন না, খয়রাত চাইলি যে আল্লাহর রাস্তা কয়টা খয়রাত দেন, বাবা মাফ করো, এই মাপ আমাকে ধরে চাওয়া যাইবে না, এটা আমাকে প্রথম দাবি। মাফ করলে কি আমরা হ্যাঁ বলবনি? না মাফ করলে এই তুই কথা কম বল, হ্যাঁ করবো নি। আচ্ছা আপনাদের দ্বিতীয় দাবিটা বলুন। আমাকে কয়েন দেওয়া যাবে না। কয়েন দেওয়া যাবে না মানে? আরে বাবা, কয়টা খয়রাত চাইলে একটা কয়েন উঠে টাং করিয়ে আমাকে ওই থালের উপর হালায়, এতে আমাকে থালের খ্যাতি হয়, থাল ভাঙিয়ে যায়। 3 মাসও একটা থাল লইয়ে খয়রাত করতে হেলাকে থাল নষ্ট হয়ে যায়। ওস্তাদ হেদিন আর নতুন মেলামান প্লেট আকারে ভাঙ্গেছে। আর মেলামাইন পেলে সেদিন ভাঙছে, তোর কথা বোঝা যায় না, কিছু থাক। তার মানে আপনারা কয়েন নেবেন না? নেবো, বিটকয়েন নেব। বিটকয়েন দেওয়া যাবে। বিটকয়েন এই ফির হেলারা খাইবে মাইর। ওস্তাদ আঙুল্লাই এখন আলাদা করে ব্যাংক লাগবে, ব্যাংক লাগবে, ব্যাংকিং করতে হবে। ওর কথা অনেকে বুঝবেন না, আমি ট্রান্সলেশন করে দিই। আমাকে একটা ব্যাংক লাগবে। স্টেট ব্যাংক অফ খয়রাতি। আচ্ছা আপনাদেরকে আলাদা করে ব্যাংক দিতে হবে কেন? আরে আমাকে টাকা পয়সা আমরা ব্যাংকে রাখবো, ঘরে রাখা যায় না, চোর ডাকাত বাটপারের জন্য। তাছাড়া সেরানোট ফাটানোট নিতে চাই না, ওই আমরা আমাকে ব্যাংকে রাখবো। আচ্ছা বুঝতে পেরেছি, আপনাদের এই দাবিটি কতদিনের মধ্যে মানতে হবে? 24 ঘন্টার মধ্যে যদি আমাকে দাবি না মান্য নেওয়া হয়, আমরা 24 ঘন্টার একটা অ্যান্টি মলম দিলাম। আরে মূর্খর দল, ওটা এন্টি মলম নয়, ওটা আলটিমেটাম। ওই তো 24 ঘন্টার আমরা আন্টি আর ম্যাডামকে দিলাম, এর মধ্যে আমাকে দাবি মান্য নিতে হবে। আচ্ছা